ভোলা ভেটকি পেঁয়াজ রসুন দিয়ে তো সাধারণত রান্না হয়েই থাকে, কিন্তু আজ আমি পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাটা মশলায় অসাধারণ স্বাদের ভোলা ভেটকির এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা খেতে হবে দুর্দান্ত। নমস্কার, আমি পূর্ণিমা। আজ কি রান্না করি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ভোলা ভেটকির বাটা মশলা কারি রান্না করার জন্য প্রথমেই মাছে নুন হলুদ মাখিয়ে নিলাম ও অল্প তেল মাখিয়ে নিলাম, যাতে মাছ ভাজার সময় তেল ছিটকে গায়ে না আসে। এবার বাটা মশলা তৈরি করার জন্য প্রথমে মিক্সি জারে 1 চামচ গোটা ধনে, 1 চামচের একটু কম গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা গুঁড়িয়ে নিলাম। এরপর তার মধ্যেই 3 টুকরো আদা, 2টো মাঝারি সাইজের টমেটো, 1 মুঠো ধনেপাতা দিয়ে একসাথে বেটে নিলাম। এখন বাটা মশলা একটি পাত্রে ঢেলে নিচ্ছি। গরম তেলের মধ্যে নুন হলুদ মাখানো ভোলা ভেটকির চাকাগুলো ছেড়ে দিলাম। মাছের এক পিঠ কিছুক্ষণ ভাজার পর উল্টে দিলাম। লাল লাল করে ভেজে নিয়ে মাছের চাকাগুলি তুলে নিচ্ছি। একইভাবে মাছের লেজা ও মুড়োগুলো ভেজে নিচ্ছি। বেটে রাখা মশলার মধ্যে 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ও 1/2 চামচ হলুদ গুঁড়ো মিশিয়ে দিলাম। মিক্সি জার ধুয়ে এই বাটা মশলার মধ্যেই একটুখানি জল ঢেলে দিলাম। এবার তেলের মধ্যে 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবার বাটা মশলাটা তেলের মধ্যে ঢেলে দিলাম। মশলা নাড়াচাড়া করতে করতে একটুখানি কড়াইশুঁটি মিশিয়ে দিলাম। সুন্দর রং হওয়ার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিলাম। মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ মশলাটা কষতে থাকবো। এবার পরিমাণ মতো নুন মিশিয়ে দিলাম। এবারে জল অ্যাড করলাম। ঝোল ফুটতে শুরু করেছে, 2-1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফুটন্ত ঝোলের মধ্যে মাছগুলি দিয়ে দিলাম। আঁচ লো ফ্লেমে করে দিয়ে 3 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। এবার চাপা খুলে হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভোলা ভেটকির বাটা মশলা কারি।
আমার এই রান্নাটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার আজ কি রান্না করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। পরের ভিডিও পাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।